হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো রাতের বেলায় আমি বেরিয়ে পড়লাম। কেন বেরিয়ে পড়লাম? দেখতেই পাচ্ছেন আমি সিঙ্গারের শোরুমে চলে এসেছি একটি ওয়াশিং মেশিন দেখার জন্য। তো আমরা ঢুকে পড়লাম ভিতরে। ঢুকেই শোরুমের আমরা বিভিন্ন জিনিস দেখছিলাম। ওয়াশিং মেশিন অনেকগুলোই দেখলাম। দেখে এই জিনিসটা আমার খুব প্রয়োজন ছিল, যেহেতু শীতের সময় আমরা চাকরিজীবীরা, আমাদের হেল্পিং হ্যান্ড অনেক সময় পাওয়া যায় না। তাই বলতে গেলে শখ করে এই জিনিসটি কিনলাম। শখ কেন বলছি, এখন এটা সবার প্রয়োজনেই কিনতে হয়। শখের মূল্য 1000 টাকা, কথায় আছে না, সেরকমই। তো আমি আমার বোন দুইজন মিলেই রাতের বেলা বেরিয়ে পড়লাম এবং একটি সিঙ্গারের শোরুম থেকে একটি ওয়াশিং মেশিন কিনেই ফেললাম। তো অন্যান্যগুলোও আমরা দেখছিলাম। আমি হায়ারের একটি ওয়াশিং মেশিন পছন্দ করলাম। তো এখানে ওনারা কাগজ রেডি করছিল, এই ফাঁকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ফ্রিজগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ফ্রিজ কেমন। সবগুলো খুলে খুলে আমি দেখছিলাম ভিতরটা। নিত্য নতুন মডেল বের হয়েছে এখন, তাই সবগুলোই একটু খুলে খুলে দেখছিলাম। তো মূলত আমরা ফ্রিজ কেনার জন্য আসি নাই, তবুও আমি দেখলাম। আমি মূলত একটি ওয়াশিং মেশিন কেনার জন্যই রাতের বেলা বাজারে আসলাম। সত্যি বলতে কি, এটি অনলাইনে অর্ডার দেওয়া ছিল। তো ওনারা কাগজপত্র সব রেডি করতেছেন। রেডি করেই আমরা ওনাদের সাথে বিস্তারিত কথাবার্তা বলে নিচ্ছিলাম। তো কেনা হয়ে গেল এবং ওয়াশিং মেশিনটি একটি ভ্যানেও উঠিয়ে নিয়েছি। তো আমরা দুই বোন মিলে ভ্যানে উঠে পড়লাম। আর কিছু কেনাকাটা হলো না। তো আমরা রাতের অন্ধকারেই ওয়াশিং মেশিনটি বাড়িতে নিয়ে আসলাম। তো সেটি আনবক্সিং করার চেষ্টা করছিলাম। এখন এই মেশিন কোথায় বসাবো সেই নিয়ে কোনো প্রস্তুতিও ছিল না। ফাইনালি আমরা এখানে বসিয়ে নিলাম এবং ইলেকট্রিকের কোনো ব্যবস্থাও ছিল না ওই জায়গায়। তো আমার পরিচিত একজন স্যারকে ডেকে নিয়ে এসে ইলেকট্রিকের কাজ করে নিচ্ছিলাম। উনি এ বিষয়ে ভালোই অভিজ্ঞ। আমার বাড়ির টুকিটাকি সব কাজ উনি যত্ন সহকারেই করে দেন। তো ইলেকট্রিকের কাজও হয়ে গেল, পানির লাইনের কাজও আমি করে নিয়েছি, ওটা ভিডিও করতে পারি নাই। তো ফাইনালি শোরুমের লোক এসে আমাকে বিস্তারিত কাগজপত্র দেখে
বলে দিচ্ছিলেন যে কিভাবে কি করতে হবে। এটা 10 বছরের ওয়ারেন্টি ছিল এবং 1 বছর ফ্রি সার্ভিস, নষ্ট হলে ওনারা ঠিক করে দিবেন। তো ওনার কাছে বিস্তারিত আমি জেনে নিচ্ছিলাম। উনি বাড়িতে এসে সব কিছু বুঝিয়ে দিয়ে যাচ্ছিলেন আমাদেরকে। তো এই মুহূর্তে আমি কিছু কাপড়ও ধুয়ে নিব ওনার উপস্থিতিতেই। তো উনি সব কিছু আমাকে দেখিয়ে দিচ্ছিলেন আর বললেন কিছু কাপড় থাকলে আপনি ধুতে পারেন। তো আমি ধুয়ে নেওয়ার জন্য ওই মুহূর্তে কাপড় কিছু ছিল না, 2-1টি কাপড় ছিল, তাই দিয়ে দিচ্ছিলাম ভিতরে যে ঠিক আছে একটু ধুয়ে নেই। তো পাউডার দিয়ে আমি 2-1টি কাপড় দিয়ে দিলাম ওনার সামনেই। উনি ব্যবহার বিধি আমাকে জানিয়ে দিচ্ছিলেন যে এভাবে এভাবে করবেন, একবারে ভর্তি করে কাপড় দিবেন না। তবে এইভাবেই কাপড় ধোয়া হয়ে গেল। টাইম সেট করা ছিল 34 মিনিট, আর 1 মিনিট বাকি। এর ভিতরেই সময় শেষ। আমি কাপড় ধুয়ে সত্যি অবাক হলাম। কাপড় প্রায় হাত দিয়ে দেখলাম, ওখানে লেখা ছিল যে না 80% শুকায় যাবে, তো আমি দেখলাম প্রায় 90% শুকিয়ে গেছে আর পরিষ্কারও বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, আরেকটি স্বপ্ন সত্যি হলো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ওয়াশিং মেশিন কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।